ঈদ যত ঘনিয়ে আসছে অবৈধ হাটে নতুন নোটের দামও তত বাড়ছে। আইন অনুযায়ী অপরাধ হলেও বিক্রেতাদের দাবি বহুদিন ধরেই করছেন এই ব্যবসা। ক্রেতারা বলছেন ব্যাংকের এক শ্রেণীর অসাধু চক্রের মাধ্যমেই খোলা বাজারে আসছে নতুন নোট। তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ঈদের আনন্দকে বাড়াতে অন্যতম অনুষঙ্গ সালামির রেওয়াজ। সালামিতে ঝকঝকে নতুন টাকা পাওয়ার আনন্দ অন্যরকম। তবে সেই আনন্দেই ভাটা পড়েছে ব্যাংকে গিয়ে নতুন নোট না পাওয়ায়। রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের অবৈধ হাটে মিলছে নতুন টাকা। বান্ডেল প্রতি অতিরিক্ত দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। ৫ টাকা ৬৫০, ২ টাকা হলো ৩০০, ১০ টাকা হলো ৪০০, আর ৫০ হলো ৩০০। দেখলাম হচ্ছে আপনার ২০ টাকার জন্য ৬০০ টাকা এক্সট্রা চাই। ২০০০ টাকা যেখানে সেখানে ৬০০ টাকা এক্সট্রা যাচ্ছে, সেখানে হচ্ছে ২৬০০ টাকা লাগে ২০ টাকার একটা বান্ডেল নিলে। ক্রেতাদের অভিযোগ, ব্যাংকের অসাধু চক্রের ইন্ধনেই চলছে অবৈধ এই বাণিজ্য। ব্যাংক থেকে মানুষ আমার অ্যাকাউন্টে লেনদেন করবো, আমি টাকা দিব, আমাকে দিবে টাকা, কিন্তু বাইরে টাকা আসবে কেন? কারা আনে টাকা? কারণ এইভাবে সিন্ডিকেট করে ওনাদেরকে টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে দিয়েছে, ব্যাংকের থেকে না দিলে তোমরা টাকা পাচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক থেকে এটা কারসাজি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু কর্মকর্তা এগুলা করে এখানে সিন্ডিকেটটা করছে, পরিপূর্ণ দিছে, বাস্তবায়ন করতে সহায়তা করছে। আইন অনুযায়ী টাকা বিক্রি দণ্ডনীয় অপরাধ। তবে বিক্রেতাদের দাবি, এই ব্যবসা চালাতে নেই প্রশাসনিক কোনো বাধা। ব্যবসায়ীরা আজকে ৩০ বছর ধরে আছে, অবৈধ হলে প্রশাসন দিয়ে উঠায় নেয়। আমাদেরকে বসতে না দিলে তো অবৈধ, তো আমরা তো বসতে পারতেছি, আমরা তার এটা অবৈধ বুঝি না, আমরা এটা ব্যবসা হিসাবে নিয়ে নিছি। ক্রেতাদের দাবি, অবৈধ নোট বাণিজ্য বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।